নাস্তায় হোক বা বিকেলের আড্ডায় সিঙ্গারা যেন এক চিরচেনা সুখের নাম। চায়ের কাপে চুমুক আর গরম গরম সিঙ্গারা, এই যুগলবন্দি মন ভালো করে দেয় নিমেষেই। সোনালি রঙের খাস্তা পরত, ভেতরে আলোর পুর, এক কামড়ে স্বাদে ভরপুর। যেখানে সিঙ্গারা সেখানেই হাসি, সেখানেই খুশির আমেজ। আসসালামু আলাইকুম, বনিতাস ক্রিয়েটিভ কর্নারে জানাই তোমাদের স্বাগতম। চলো তাহলে এবার জেনে নিই সিঙ্গারার রেসিপি। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা, 1 চা চামচ কালো জিরা এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো না হলে সিঙ্গারার উপরে যে খাস্তা খাস্তা একটা ভাব সেটা আসবে না। তাই এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং যখন হাত দিয়ে চাপ দিলে এগুলো দলা পেকে যাচ্ছে তখন বুঝতে হবে যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর এখানে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে কিন্তু অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। তো অল্প অল্প করে পানি মিশিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করতে হবে। ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত টাইপের হবে। তো দেখুন আমি এখানে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এরপরে সামান্য একটু তেল হাতে লাগিয়ে ডোটার উপরে লাগিয়ে দিলাম। এরপর আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। সিঙ্গারা পুর তৈরি করার জন্য এখানে আমি ফ্রাই প্যান বসে দিয়েছি চুলায়। এরপরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি দেওয়ার আগে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 1 চা চামচ আদা কুচি দিয়ে দিয়েছিলাম, যেটা ভিডিওতে আসে নাই। এরপরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এরপরে 6-7টি কাঁচামরিচ কুচি করে আমি দিয়ে দিয়েছি। এরপর শুকনো মশলাগুলো দেওয়ার আগে আমি সামান্য পরিমাণ পানিতে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম জিরা গুঁড়া। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আলু দিয়ে দিব। আলুগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সেই আলুগুলো দিয়ে দিব। এরপরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ঢেকে দিব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা তুলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি তখন লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আবার দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আলুগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে নিয়ে আমি আবারও ঢেকে দিব। 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকনা তুলে চেক করে নিব আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এরপর যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কিছু আলু এভাবে চাপ দিয়ে ম্যাশ করে নিচ্ছি, কারণ সিঙ্গারার আলুগুলো একটু নরম নরমই হয়। তো সবগুলো আমি আলু এভাবে কিছু কিছু আস্ত রেখে অধিকাংশ আলু এভাবে ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম। বাদামগুলো দিলে সিঙ্গারার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমার কাছে বাদামটা খেতে খুবই ভালো লাগে সিঙ্গারার মধ্যে, এর জন্য আমি বাদাম দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমার আলুর পুর রেডি। এখন যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নিয়ে আমি এখানে সিঙ্গারার জন্য 3টি রুটি বানিয়ে নিব বড় সাইজের। সিঙ্গারা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু বানানোর ঝামেলার জন্যই সিঙ্গারার যে শেপটা সেটা পারফেক্ট হয় না, এই জন্যই সিঙ্গারা ঘরে আর কি বানানো হয় না। কিন্তু আজকের রেসিপিটা আপনারা দেখবেন আমি খুব সহজেই কত সুন্দর করে একটি পারফেক্ট শেপের সিঙ্গারা বানিয়ে ফেলবো। তো আমি এখানে বড় একটি রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি একটু ছুরির সাহায্যে 8টি ভাগ করে নিব। আটটি ভাগ করা হয়ে গেছে। তো এখন আমার আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে ইতিমধ্যে। এখন সবগুলো ভাগে পরিমাণ মতো ঠান্ডা পুরগুলো দিয়ে দিব। এখানে মনে রাখতে হবে কখনোই গরম পুর দেওয়া যাবে না, অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরেই পুর দিতে হবে। আর এখানে খুব বেশি পুর দেওয়া যাবে না, কারণ বেশি পুর হয়ে গেলে সিঙ্গারা ভাজ দেওয়ার সময় বের হয়ে আসবে। তাই পরিমাণ মতোই দিতে হবে। এরপরে ত্রিভুজের যে সামনের কোণ আছে সেগুলো আমি এভাবে করে নিচে লাগিয়ে দিব। আর এর আগে কিন্তু আমি অবশ্যই 3 সাইডে পানি দিয়ে নিয়েছিলাম যেন খুলে না যায়। এরপর উপরের দিক থেকে 2 মাথা এভাবে নিয়ে এসে এভাবে চাপ দিয়ে জোড়াগুলো লাগিয়ে দিব। এভাবে চাপ দিয়ে আস্তে আস্তে 3 সাইডে জোড়াগুলো লাগিয়ে দিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সহজে আমি সিঙ্গারা বানিয়ে ফেললাম। আর দেখুন শেপটাও একদম পারফেক্ট হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি সিঙ্গারা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আমি 3টা রুটি বানিয়েছিলাম, 3টা রুটি থেকে আমার 24টা সিঙ্গারা হয়েছে। দেখুন কত সহজে কতগুলো সিঙ্গারা ইজিলি তৈরি হয়ে গেল।
তো এখন হলো ভাজার পালা। সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। সিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজতে হবে। সিঙ্গারাগুলোকে কিন্তু অবশ্যই অল্প আছে সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই খাস্তা সিঙ্গারা হবে আর খেতেও অনেক মজা হবে। তো আমি সবগুলো সিঙ্গারা এখন এক একে দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো ভাজার সময় চুলার আঁচ একদম লো রাখতে হবে। চুলার আঁচ লো রেখে আস্তে আস্তে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। সিঙ্গারার দুই সাইডে যেন সমানভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর ভাজার সময় খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, দুই একবার উল্টিয়ে দিলেই হয়ে যাবে। তো আমার প্রথম পর্বের ভাজা শেষ। দেখুন কত সুন্দর কালার এসেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপর সবগুলো সিঙ্গারা আমি একইভাবে ভেজে নিয়েছি। সিঙ্গারা বানানোর এই রেসিপিটা হুবহু ফলো করলে একদম দোকানের থেকেও বেশি টেস্ট পাবে, কারণ দোকানের সিঙ্গারা তো দেখা যায় কখনো লবণ কম তো কখনো লবণ বেশি এরকম থাকে। ঝটপট রেসিপিটি ফলো করে ঘরে বানিয়ে ফেলো খুব সহজেই সিঙ্গারার এই মজাদার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর ফলো দিতে ভুলবে না কিন্তু।